26 জুলাই সার্জিস নিজেকে ছাত্র লীগের একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না। এবং 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত, এই 1 না 3 আগস্ট পর্যন্ত হাসান আব্দুলের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো পোস্ট নাই। অর্থাৎ এই সময়টাতে যদি আসিফ এবং নাহিদ না থাকতো তাহলে এই আন্দোলন তখনই বিক্রি হয়ে যেত। সে কোনো সময় হয় নাই ভাই, আগে মোটামুটি ভালোই আছিল। ইনক্লুড করে সরকারের ফাংশনিংটাকে আরো স্ট্রং করা দরকার, কিন্তু আমি মনে করি যে পরিপূর্ণ ফাংশনিং হচ্ছে না। যার ধরেন এখন পর্যন্ত সমস্ত গ্রাজুয়েশন শেষ হয়েছে, তার ঘাড়ে যদি আপনি 2-3টা মিনিস্ট্রি চাপাই দেন, তো মিনিস্ট্রি চলবে? বুঝা ভালো, কিন্তু বাবা মার চেয়ে বেশি বোঝাটা বোধহয় খুব বেশি ভালো না। কাউকে অসম্মান করে নিজে সম্মানিত হওয়া যায় না। গণভবন কারো বাপের ভবন না, বরং যে একটি জাতীয় প্রতিষ্ঠান, বাংলাদেশের গর্ব। মিউজিয়াম করা অবশ্যই প্রয়োজন, তবে প্রশ্ন হলো গণভবনে কেন? তাদেরকে কিভাবে লাঞ্ছিত করা হতো, তাদের লাগেজ আটকে রেখে তাদেরকে কিভাবে কষ্ট দেওয়া হতো, এখন কি আর সেটা আছে? ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাথে আপনারা জানেন যে কত কিছু হয়েছে। তো আওয়ামী লীগ সরকারের পতনের পরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের মাপকাঠিটা কেমন হবে, এ নিয়ে নানান প্রশ্ন যারা আমরা অডিয়েন্স লেভেলে আছি তাদের। যেমন ধরেন জাতীয় সঙ্গীত পরিবর্তন, ভারতের সাথে সমানভাবে পাল্লা দেওয়া, অথবা ভারতের দেশ মানে জনগণকে যারা বাংলাদেশে চাকরি করে তাদেরকে বের করে দেওয়া। তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন। আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। যেই সরকারের ক্ষমতায় আসুক না কেন আপনাকে এন্টি বানাবে যদি সরকার আবার ফিরে আসে। তোমরা যদি মনে করে থাকো তোমরা 3 সপ্তাহে মেসি হইছো, তোমরা 3 সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো, তোমরা বোকার স্বর্গে বাস করছো। দেশে ফিরতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে তার যেটি দরকার সেটি হলো একটি বাংলাদেশি পাসপোর্ট। ওদের হাতে আছে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা। আমাদের নেতা বাংলাদেশে যাওয়ার ফুল প্রস্তুতি চলছে, নেতা বাংলাদেশে যাওয়ার ডেট ডিক্লেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে এলে গ্রেফতার হবেন তারেক রহমান। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। বর্তমান সময়ের সমন্বয়করা সারজিদ এবং হাসনাত তারা তারেক জিয়ার সম্পর্কে মন্তব্য করার কারণে খেপে গেলেন ব্যারিস্টার ফুয়াদ, এবং এই ব্যাপার নিয়ে তাদেরকে বললেন যে 7 দিন হয় নাই রাজনীতিতে তারা আসছে, এবং এই সিনিয়রদের নিয়ে কথা বলায় চরম খেপে গেলেন এবং অনেক ধরনের কথা বললেন। তবে তারা দাবি করতেছেন এটা যে তারা বিএনপিরা 16 বছর ধরে নাকি আন্দোলন করতেছে, অথচ তাদের 16 বছর আন্দোলন করার পরেও কোনো রকম ফায়দা হয় নাই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোর ব্যাপারে। কিন্তু আমাদের ছাত্র সমাজ জেগে উঠেছে সমন্বয়কদের কথার মাধ্যমে হোক, এবং আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি করছেন আমাদের শিক্ষার্থীরা, আর তাদেরকে মাত্র 15 দিনের মাথায় কিন্তু সে এই দেশে থাকতে পারে নাই, তারপর তাকে হেয় প্রতিপন্ন করে বিএনপির নেতারা এরকম চরমভাবে খেপে গিয়ে তাকে বিভিন্ন ধরনের কথা বলতেছেন। এবং এই ব্যাপার নিয়ে তিনি কি বললেন সে ভিডিওটি দেখাবো, এবং এই ভিডিওতে থাকছে সমন্বয়করা বা তাদের ব্যাপারে কি কথা বলেছিলেন যার জন্য এরকম কথা বলেন, সকল তথ্য মিলছে আজকে ভিডিওতে। তবে আপনাদের কি মন্তব্য যে বর্তমান সময়ে বিএনপিরা ঠিক এভাবেই উৎসুকভাবে উঠে এসেছে, এবং তারা চিন্তা করতেছে যেহেতু বাংলাদেশে তাদের উপর কথা বলার মতো কোনো দল নেই এবং তাদেরকে দমায় ফেলতে পারবে। আসলে কি শিক্ষার্থীদেরকে এই বিএনপিরা দমায় ফেলতে পারবে এই চাঁদাবাজরা? আপনাদের এই ব্যাপার নিয়ে কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন, এবং কি বললেন সবকিছু থাকছে আজকে ভিডিওতে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি। তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন। তোমরা যদি মনে করে থাকো তোমরা 3 সপ্তাহে মেসি হইছো, তোমরা 3 সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো, তোমরা বোকার স্বর্গে বাস করছো। প্রশ্ন হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সবচেয়ে সিনিয়র নেতার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সবাইকে খুব সতর্ক হতে হবে। হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি, তোমাদের এই আন্দোলনের সাথে তোমরা 3 সপ্তাহে আন্দোলন করো নাই। এই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ গত 17 বছর থেকে করেছে। মেসি হঠাৎ করে গোল দিলে গোল হয় না, 11 জন খেলে মেসি বানাইতে হয়। তাই সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্রনেতাকে অত্যন্ত সতর্ক হতে হবে। কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই, কারণ তোমরা কে কয়জন মারামারি করছো, কোন তারিখ থেকে কোন তারিখ মারামারি করছো, তোমরা কয়জন আহত হয়েছো আর কয়জন নিহত হয়েছো, সব কিছুর গল্প আমরা জানি। তাই তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার রাজনীতি হিসাবে, কিন্তু তারেক রহমানকে অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেয় করে কথা বলার কোনো রাইট নাই। কিন্তু এর মানে এটা না যে কোনো রাজনৈতিক নেতাকর্মীর সমালোচনা করা যাবে না। তার ব্যাপারে যেটা বলা হয়েছে, উনি ছাত্রদের ভাষায় কথা বলছেন। ছাত্রদের এই আন্দোলনে তো বিএনপির রোল ছিল। বিএনপির মহাসচিব বলেছেন যে এই জুলাই আগস্টের গণহত্যায় বিএনপির 200-র উপর নেতাকর্মী মারা গেছে। তো ছাত্রদের ভাষায় কথা বলা মানে এটা কী ধরনের কথা? তবে আমরা মনে করি যে কথা বলার ক্ষেত্রে সতর্ক হইতে হবে। কোনো রাজনৈতিক নেতাকে ছোট করা যাবে না, কারোর ত্যাগকে ছোট করা যাবে না। মাদ্রাসারও শত শত মানুষ শহীদ হয়েছেন, কওমি মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার, জামাতের, শিবিরের, হেফাজতের।
প্রত্যেকের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে আমাদের এই আন্দোলনে। এটা কোনোভাবে ছোট করবার সুযোগ নাই। সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে 4 জন না 6 জন সাংবাদিক শহীদ হয়েছেন। তো অতএব প্রত্যেকের অবদানকে গুরুত্ব সহকারে দেখতে হবে। একক কোনো ভিত্তির উপরে আন্দোলন হয় নাই, এটা যেন সবার মনে থাকে। এই আন্দোলনটা সারা বাংলাদেশ মিলে আন্দোলন করেছে। 3 সপ্তাহে 3.5 জন এসে আন্দোলন করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটির 19 জুলাই পর থেকে তেমন কোনো কন্ট্রিবিউশন নাই। এই আন্দোলনটা ক্যারি আউট করেছে প্রাইভেট ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং মাদ্রাসার ছাত্ররা। অতএব সেই আন্দোলনের ব্যাপারে সবাইকে অবদানের জায়গাটা শেয়ার করতে হবে এবং সবাইকে ন্যায্যতার ভিত্তিতে সম্মানের সাথে আন্দোলনের শেয়ার দিতে হবে। আমরা মনে করি এর বাইরের অন্য কোনো আলোচনাটা আমাদের সবার জন্য সুখকর হবে না। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সবার একটা কমন শত্রু আছে, সেটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ। তারা চলে যায় নাই। হাসিনার একটা রিসেন্ট ভিডিও আসছে, গতকালকে সম্ভবত আপনারা দেখেছেন, যে হাসিনা এখনও কিভাবে প্রশাসনে তার যত অনুগত লোক আছে এবং তার রাজনৈতিক নেতাকর্মী আছে তাদেরকে সে ইনস্টিগেট করছে, তাদেরকে সে খেপিয়ে তোলার চেষ্টা করছে, কিভাবে অর্গানাইজ করা যায়, এই সরকারকে ব্যর্থ করা যায় সেটার জন্য চেষ্টা করছে। তাই আমরা যারা আন্দোলনে ছিলাম, আমাদের ভ্রাতৃত্বের সম্পর্কটা যেন নিজেদের মধ্যে বজায় থাকে, এটা খুব জরুরি। আমাদের যে কমন শত্রু আছে, এই শত্রুকে সবাই মিলে ফাইট করতে হবে। নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, কলহ এবং যুদ্ধ যেন কোনোভাবে বেঁধে না যায়। তাই আমাদের কথা এবং কাজের ব্যাপারে আমাদের নিজেদের মধ্যে যথেষ্ট জবাবদিহিতা থাকতে হবে বলে আমি মনে করি। আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, আমরা যা শুনতে চাই তাই বলে। যেই সরকারের ক্ষমতায় আসুক না কেন আপনাকে এন্টি বানাবে। যদি সরকার আবার ফিরে আসে, তুমিও মারা খাইতে হবে, মারা খাইতে হবে। এবার আসেন, আগামী দুই বছর পরে ইলেকশন হইলো, বা 3 বছর পরে ইলেকশন হইলো, 5 বছর পরে ইলেকশন হইলো, ইলেকশন তো হবেই। যদি ইলেকশন হয়, তখন আমাদের যে স্টুডেন্ট ফোর্স আছে, আমরা যে যারা গণ অভ্যুত্থানটা আমরা করেছি সবাই একসাথে, আমরা তখন কারা? আমাদের কিন্তু সবাই শত্রুগণ্য করবে, আমাদেরকে আওয়ামী লীগও শত্রুগণ্য করবে, আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে। আর বিএনপিটা এখনো বোঝা যাইতেছে না, এদেরটা বোঝা যাইতেছে না। 26 জুলাই সার্জিস নিজেকে ছাত্র লীগের একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না। এবং 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত, এই 1 না 3 আগস্ট পর্যন্ত হাসান আব্দুলের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো পোস্ট নাই। অর্থাৎ এই সময়টাতে যদি আসিফ এবং নাহিদ না থাকতো, তাহলে এই আন্দোলন তখনই বিক্রি হয়ে যেত। আমার এই কথাগুলো বলার কারণ, আপনারা দেখেন আসিফ নাহিদদের বক্তব্য এবং সার্জিস হাসান আব্দুল্লাহদের বক্তব্য পার্থক্য করার চেষ্টা করেন। আমি আপনাকে বলছি, ধরেন বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি নাই, there is no BNP, no জামাত, no other political party, so what will happen? কেউ নাই, ধরেন আওয়ামী লীগ আছে আর সমন্বয়করা আছে, সবাই বললো ঠিক আছে তোমাদেরকে রেখে আমরা চলে গেলাম। তাহলে কি অবস্থাটা হবে? এই প্রশ্নের জবাব চাচ্ছি কেন, যে আওয়ামী লীগ এই সমন্বয়কদের অবস্থা কি করবে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আপনার হলো 26 জুলাই আপনার ফেসবুকের একটা পেজে পোস্টে সার্জিস আলম নিজেকে সর্বতভাবে ছাত্রলীগ নেতা প্রমাণের জন্য লম্বা একটা পোস্ট করে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না, সে একজন ছাত্রলীগ নেতা। অনেক লম্বা একটা পোস্ট করে। এবং হাসনাত আব্দুল্লাহ 18 জুলাই, সম্ভবত 18 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত কোনো ফেসবুক পোস্ট করেনি। অর্থাৎ তারা এই সময়টার মধ্যে আওয়ামী লীগের প্রতি অনুগত থেকেছে। তারা এখন এই আন্দোলন সফল হলো কিভাবে? ওরা তো নেতৃত্ব ছিল। এই তো আমি আপনাকে বলছি, এই আন্দোলনের দুটা অংশ, একটা হলো ছাত্র শক্তি থেকে আসা নাহিদ এবং আসিফদের একটা অংশ, আর একটা হলো ছাত্রলীগ থেকে একটা অংশ। ছাত্রলীগ থেকে যেটা অংশ, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের মধ্য থেকে চাপায় দেওয়া হয় যে এই আন্দোলন যেন সরকারের বিরুদ্ধে অবস্থান না নেয়, এই আন্দোলন যেন সরকার বিরাগ ভাজন না হয়, এই জন্য ছাত্রলীগের একটা অংশের প্রতিনিধিত্ব করা এখানে। এবং তারই প্রমাণ 26 জুলাই সার্জিস নিজেকে ছাত্র লীগের একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না। এবং 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত, এই 1 না 3 আগস্ট পর্যন্ত হাসান আব্দুলের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো পোস্ট নাই।
অর্থাৎ এই সময়টাতে যদি আসিফ এবং নাহিদ না থাকতো তাহলে এই আন্দোলন তখনই বিক্রি হয়ে যেত। আমার এই কথাগুলো বলার কারণ আপনারা দেখেন আসিফ নাহিদদের বক্তব্য এবং সার্জিস হাসনাত আব্দুল্লাহদের বক্তব্য পার্থক্য করার চেষ্টা করেন। কিন্তু এখন এগুলি বলার কারণ কি? কারণ তারা তো তাদের নেতৃত্ব আপনি তো আমাকে ডেকে আনলেন এগুলো বলার জন্য, মানে আমাকে তো এই মানে আগের অবস্থানটা এখন মানে বলার কারণ কি? এটা তারা ধরেন ওরকম ছিল, কারণ হচ্ছে আপনার হলো এই মুভমেন্টে এই যে 26 জুলাই ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করলো নিজেকে, সেই সময়টা আন্দোলনটা তাহলে কে করলো? সে যদি ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করে নিজেকে। আবার হাসনাত আব্দুল্লাহ 16 জুলাই 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত যে চুপ থাকলো, এই সময়টাতে আন্দোলন তাহলে কে করলো? বাংলাদেশের এই চেঞ্জ মেকার তাহলে কারা? তাহলে সেই চেঞ্জ মেকারদেরকে আপনার হলো অসম্মান করার চেষ্টা করা হচ্ছে। দর্শক, এই ফুয়াদ বিভিন্ন সময় বিভিন্ন বেফাস কথা বলতেছেন। এক এক সময় তিনি বলতেছেন এই উপদেষ্টাকে পদত্যাগ করার কথা বলেছেন, অর্থাৎ ডক্টর ইউনূসকে পদত্যাগ নিয়েও তিনি কথা বলেছেন। আপনারা অনেকেই জানেন এই ব্যাপারটা। আর তিনি এখন আসছেন যে শিক্ষার্থীদের পিছনে লাগতে, তবে তার মাথায় হয়তো এই বুদ্ধিটা নাই যে শিক্ষার্থীদের পিছনে লাগলে হয়তো বা তার যে দল আছে সে দলকে ঘুরিয়ে দিতে তাদের খুব বেশি সময় লাগবে না। যেহেতু এরকম একটা প্রভাব এবং ক্ষমতা নিয়ে বাংলাদেশ দাফটে চালিয়েছেন শেখ হাসিনা, তারও কিন্তু 15 দিন সময় লাগে না তাকে উৎখাত করতে। কিন্তু বর্তমান সময়ে বিএনপিরা নিজেদেরকে চাঁদাবাজ নেতা এবং সর্বোচ্চ পাওয়ার ক্ষমতা ঠিক আওয়ামী লীগের পুনরূপ ভাবতেছেন তাদের নিজেদেরকে। তো আমরা অবশ্যই শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এটাই জানাতে চাই যে আসলে বাংলাদেশের মধ্যে তাদের কোনো ভ্যালুই নেই। কেননা একটা কচু পাতার উপরে পানি যেমন নির্ভরযোগ্য না, ঠিক তারা বর্তমান বাংলাদেশের সেই অবস্থায় আছে। কিন্তু তারা চিন্তা করতেছে যে এখন যেহেতু আওয়ামী লীগ নেই বাংলাদেশের মধ্যে, হয়তো বা তাদের কেউই দমাতে পারবে না। এবং এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য হতে পারে? যে বিএনপির ব্যাপারে আপনার কি মন্তব্য? তাদেরকে আপনারা দেশ ছেড়ে দিতে চান, নাকি আসলে কোন দলকে আপনারা চাচ্ছেন বর্তমান বাংলাদেশের সুন্দর একটি পরিবেশন করতে পারবে এবং সুন্দরভাবে চালাতে পারবে রাষ্ট্রকে? এই ব্যাপার নিয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই আমাদের কনভারসেশন। আজকে ভিডিও পর্যন্তই। চ্যানেল সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।